বসে যান, আপনারা বসে যান, দুজনে কোনো অসুবিধা নেই। জায়গা অন্য সময় ফাঁকা থাকে না। আপনাকে কেউ বলুন, হ্যাঁ একটু বসুন। নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিধার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে। দিন রামনবমী ছিল, সেদিন খুব ভোর উঠে প্রায় 6:30 নাগাদ উঠে স্নান সেরে চলে গেছিলাম মন্দিরে। ফল আগেই কিনে রেখেছিলাম, কিন্তু নিজের একটু বোকামির জন্য মিষ্টিটা যে কিনে রাখবো সেইটাই ভুলে গেছি। আর এত সকাল সকাল দোকান তো খোলার কথা নয়, তো যাই হোক আমি ভাবলাম ফল দিয়ে ফুল দিয়েই একটু পুজো দিয়ে দেবো, কিন্তু তবুও মনটা খচখচ করছিল যে মিষ্টিটা কিনবো না, তাই জন্য আবার লাইন রেখে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। কিন্তু মিষ্টি দেখুন একটাও নেই, কোনো মিষ্টি নেই, কারণ অত সকালে মিষ্টি তৈরি হয় না। প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ তখন ওরা মিষ্টি সাজিয়ে দেয়, এখন হয়তো মিষ্টি তৈরি করছে। তারপরে এসে যখন দেখলাম যেখানে লাইন রেখেছিলাম তিনি তো ভেতরে ঢুকে গেছেন, আর তো লাইন পেলাম না। তবুও আমি আবার সেই লাইনে দাঁড়ালাম, তবে খুব একটা বেশি যে দেরি হয়েছে তাও নয়, আর ভেতরটা গিয়ে একটু যা ভিড় পেয়েছিলাম, আর রাস্তার এখান থেকে লাইন। তবে যত বেলা হচ্ছে তত যেন ভিড় বাড়ছে। যখন পুজো দিয়ে বেরোলাম তখন যার লাইনের অবস্থা, তখন দেখেই মাথায় হাত। সেটাই তো, হ্যাঁ ওইটাই। পুরো রাম মন্দিরের ভেতরে শুধু মেয়েদের ভিড়, আর কোনো বাড়ির মেয়েদের হয়ে বাড়ির বেটা ছেলেরাও এসেছে, লাইন রেখেছে, তারপর তারা এসে হয়তো দাঁড়িয়েছে। লাইনটা খুব সুষ্ঠুভাবেই এগেছিল, কিন্তু ঠিক একদম গেটের গোড়াতে এসে ঠাকুরমশাই দিল বানচাল করে, লাইনটা অন্যদিকে ঘোরাতে বললো, আর পেছন থেকে যারা ছিল তারা সব সামনেতে চলে এলো। সেই নিয়ে একটু চেঁচামেচি যেরকম হয় আর কি মন্দিরের লাইনে দাঁড়ালে। যারা পিছনে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা, তারা কেন মানবে? আর এত ভিড় হয়েছে মন্দিরের গেটটার সামনে, যেখানটা পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, সব মিলিয়ে পরিবেশটা একদম জমজমাট। আর আমাদের এই শালকিয়া চত্বর উত্তর হাওড়ার মধ্যে পড়ে শালকিয়া চত্বরের এই মন্দিরটা অনেক দিনের পুরনো মন্দির। আমি তো সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। সেইভাবে কোনোদিন রাম মন্দিরে পুজো দেওয়া হয় না বটে, কিন্তু এখন যখন রামনবমী করি তখন এই রাম মন্দিরেই পুজো দিই। আরও একটি মন্দির আছে রামরাজাতলায় রাম মন্দির, ওটা বিশাল বড় মন্দির এবং ওখানেও প্রচুর ভিড় হয়। হ্যাঁ বসুন না, সামনে এত ফাঁকা রয়েছে জায়গা, অন্য সময় ফাঁকা থাকে না। আপনাকে কেউ বলবে কি আপনি লাইনে নেন, তাহলে বয়স্ক লোক আপনি বসুন, বসে হ্যাঁ একটু বসুন। আর রাম মন্দির যখন, তখন সেখানে তো হনুমানজি, বজরংবলী থাকবে। তাই রাম মন্দিরে যারা পুজো দিচ্ছে তারা বজরংবলীকেও মালা চড়িয়ে দিচ্ছে। তারপরে তো নবরাত্রি, যেহেতু পাশে একটা দুর্গা মায়ের মূর্তিও রয়েছে। সব মিলিয়ে মন্দিরে একদম ভরপুর আয়োজন, আর সুন্দর করে রয়েছে চাঞ্জল, মাথার টিক্কা, সবকিছুই রয়েছে। চারদিকে পুরো জমজমাট, আর ভীষণ ভিড় হয়েছে। যত বেলা বাড়বে আরো। যাই হোক, তারপর তো আমি সেই মিষ্টি তো পেলাম না, ছিল পরে লাড্ডুই নিয়ে আসলাম। আর মন্দিরটা ভীষণ সুন্দর সাজিয়েছে, এখানে রামলালার একটা ছোট্ট স্টিকার ফটো দিয়েছে, আর ভেতরে তো অনেকগুলো ফটো রয়েছে। খুব সুন্দর লাগছিল, পুরো মন্দিরটাই বেলুন দিয়ে সাজিয়েছে। প্রত্যেকবারই এরকম করে মন্দিরটাকে সাজায়, আর বাইরের দিকে প্রচুর পরিমাণে লাইট দেয়। সেটা সন্ধ্যেবেলায় লাইটগুলো জ্বালিয়ে দিলে কি ভীষণ ভালো লাগে। দেখো এখানে মাতাজিরও যেমন মূর্তি রয়েছে, আর এখানে বজরংবলীরও এখানে মূর্তি রয়েছে। সবাই সেখানে পুজো দিচ্ছে, মালা দিচ্ছে, প্রণাম করছে, খুব ভালো লাগছে। এই পর্যন্ত তো ঠিক ছিল, তারপরেই শুরু হলো গন্ডগোল। লাইনটাকে সরে যেতে বললো। যেই সময় আমরা ঠিক এই গেটের গোড়াটায় উপস্থিত হয়েছি তখনই গন্ডগোলটা শুরু হলো। তারপর যাই হোক কোনো রকমে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পাশের ঘরটাতে চলে এলাম। এই ঘরটাতেও রাম সীতার একটা মূর্তি রয়েছে। যারা সেখানে পায়েতে অর্পণ করতে পারেনি ফুল, তারা এখানে এসে অর্পণ করছে। মাতাজিরও রয়েছে, আর মন্দিরটা দেখো কত পুরানো, গম্বুজের মতন, সেই আগেকার দিনের মতো। খুব ভালো লাগছে পুরো মন্দিরটা, এবং নতুন করে পাথর বসানো হয়েছে কয়েক বছর হলো। আর মাতাজির মূর্তির সাথে সাথে এখানে একটা ভোলে বাবারও লিঙ্গ রয়েছে, সেইখানেই অ্যাকচুয়ালি জল ঢালতে সবাই আসে। এখানে সবাই ধূপবাতি জ্বাললেও মেন ব্যবস্থা রয়েছে কিন্তু বাইরে মন্দির প্রাঙ্গণের একটু জায়গায় উঠোর মতন আছে, সেইখানে তুলসী মাতার একটা মঞ্চ রয়েছে, সেখানেও সকলে ধূপবাতি
ধূপবাতি দেখাচ্ছে আর মোমবাতি তো দিই। তবে কি বলবো, এত গঙ্গার হাওয়া দিচ্ছে যে মোমবাতিগুলো প্রায় সবই নিভে গেছে। আমি ধূপবাতি দেখিয়ে তারপরে চলে এলাম, একটু চাঞ্জল আর একটু টিক্কা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। পুরো মন্দিরে তখন আরো ভিড় বাড়ছে, যত বেলা হবে ততই ভিড় বাড়বে। দুপুর 2:30 পর্যন্ত যোগ রয়েছে, সেই যোগের মধ্যেই সকলে এসে পুজো দিচ্ছে। আর আমি যেহেতু 6:30টার সময় গেছি, তখন প্রায় 8টা বাজে, বাড়িতে এলাম প্রায় 8:10-15। মন্দিরটা আমাদের বাড়ির একটু কাছেই, 15 মিনিট মতন লাগে। আর এই দেখো, যখন বেরিয়ে আসছি, ভিতরের লাইন তো আছেই, বাইরেতেও এই অবস্থা। সবাই বলে 5টার সময় মন্দির খুলছে, কিন্তু তার আগে থেকেই লাইন পড়ে যায়। আসলে সকলেই চায়, যেহেতু বেলা বাড়লে ভিড়ও বাড়ে, তাই জন্য সবাই চায় ঠান্ডার মধ্যে পুজোটা দিয়ে আসতে, কেননা বেলা বাড়লে রোদের তাপমাত্রাও বাড়বে। আর যদিও আমি গেছিলাম ঠান্ডায়, কিন্তু তখন প্রায় অনেকটাই রোদ উঠে গেছে। আসার সময় মাসি থেকে আরও খানিকটা মালা নিয়ে নিলাম, যেহেতু ঘরের ঠাকুরকেও পুজো করতে হবে এবং নবরাত্রিতে যেহেতু আমার মাতারানী আছে, আমি সেই অর্থে মাতারানী বা নবরাত্রির পুজো সেই অর্থে করিনি, যেহেতু মাতারানী আমার ঘরে রয়েছে। এবং 2023 সালে যখন আমরা কাশ্মীর ভ্রমণ করেছিলাম, সেইখান থেকেই ছোট্ট পেতলের মূর্তিটা নিয়ে এসেছিলাম। তাই জন্য প্রত্যেকবারই দুর্গাপুজোর সময় এবং চৈত্র মাসে নবরাত্রির সময় আমি একটুখানি মাতারানীকে ফুল, মালা, মিষ্টি এইসব দিয়েই ভোগ দিই। তো যাই হোক, সেইটার জন্যই মালা নিয়ে যাচ্ছিলাম এবং প্রত্যেক দিনই আমি নবরাত্রিতে একটি করে ফল এবং মালা এইসব দিয়ে আমি মাতারানীকে ভোগ চড়িয়েছিলাম। 5 টাকার একটা মালা দিয়ে দাও, আমি 30 টাকা দিয়ে দেবো। 5 টাকার একটা মালা দিয়ে দাও, আমি 30 টাকা পরে দিয়ে যাচ্ছি। আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই আগে পুজোটা সেরে নিলাম। মাতারানীর জন্য সেদিন আমি একটা হলুদ রঙের পোশাক পরিয়েছিলাম, আর হলুদ রঙের পোশাকের সাথে অন্য একটা চূর্ণিও নিয়েছিলাম। এতদিন লাল রঙের চূর্ণি, লাল রঙের পোশাক পরানো ছিল, যেদিন থেকে নবরাত্রি শুরু হয়েছিল সেদিনকে একটা পোশাক পরিয়েছিলাম, আর শেষ দিনে আর একটা সেট কিনে রেখেছিলাম, আজকে সেটাই পরিয়ে দিই। আমার মাতারানীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই আরেকটি ড্রেস এবং ফুলের মালা পরিয়ে দিয়েছি। দেখো, আজকে হলুদ পোশাকে তাকে সজ্জিত করেছি। আর মাথার চূর্ণিটা আমি একটু অন্য কালারের কিনেছি, লাল কালারের কিনে নিই, এটা এই কালারে কিনেছি। আর জবার মালা দিয়ে তাকে সজ্জিত করে দিয়েছি। এবার তাকে ফল ভোগ দেব। ফলের মধ্যে যেই 9টা ফল আমি দিয়েছিলাম, আজকে নিয়ে 9টা। তো আজকে আমি নারকেল স্থাপন করব। আমার বন্ধু সমানে বারবার বলে যাচ্ছে যে নারকেল দিবি, মাকে নারকেল দিবি, কিন্তু আমি যেহেতু কোনো ঘর স্থাপন করিনি, নারকেলটা দেবো কি না সেই নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু ও সমানে অনেকবার ধরেই বলছে। আমি ভাবলাম হয়তো মাতারানীর ইচ্ছা আছে মানে নারকেল নেওয়ার জন্য, তো আমি একটুখানি এই নারকেলও দিয়েছি। আর তার সাথে একটু যেই ফলগুলো এতদিন দিয়েছিলাম সেই ফলগুলো 9টা ফল আর কি দিয়ে দিলাম। তো শাঁখালুটা সবেদাটা নতুন, এছাড়া যা যা দিয়েছিলাম মোটামুটি মোট 9টা ফল আমি আজকে পুরো থালায় সজ্জিত করে দিয়ে দেব। আর থালাটা যেহেতু মানে ফলটা ধুয়ে নিয়ে এসেছি, তো যার জন্য থালাটা ভিজা। এই 9টা ফল আমি সাজিয়ে দেব এবং মাতাকে আমি এইভাবেই অর্পণ করব। তো তোমাদেরও নবরাত্রি খুব ভালোভাবে কাটুক। আবার সবাই মিলে বলো জয় মাতা দি। আরও একটা জিনিস তোমাদের আমি দেখাবো, চলো, যেটা আমি কালকে ফল আনতে গিয়ে বা ওই একটু ধূপধুনো আনতে গিয়ে আমি নিয়ে এসেছি। আমার খুবই জিনিসটা পছন্দ হয়েছে। এত দিন ধরে আমি আসছি, মানে দোকানে কিনি, কিন্তু কোনো দিন চোখে পড়েনি, কালকেই আমার নজরে পড়লো। চলো দেখাবো তোমাদের। আসলে আমার জায়গাটা খুব ছোট হয়ে গেছে। আর এই মাতাকে আমি দিয়ে দেবো, আর একটু গ্লাসে জলও দিয়ে দেবো। চলো তোমাদের জিনিসটা দেখাই। আমার মাতারানীকে কেমন লাগছে একটু তোমরা জানিও। সবাই আবার বলো জয় মাতা দি। কালকে ধূপ কিনতে গিয়ে, ধূপ তো এমনি আমার ডেলি লাগে এবং বেশ অনেকগুলো করেই লাগে, যার জন্য আমার খুব তাড়াতাড়ি ধূপ শেষ হয়ে যায়। আমি ধুনো দিই, ধুনোর ওপর তো কর্পূরও দিই, তার জন্য কর্পূরও আমি নিয়ে এলাম। আর যেটা তোমাদের দেখানোর, আচ্ছা, মাতারানীকে আজকে আমি একটু সিঁদুর আলতাও দেবো এবং সেটা আমি মন্দিরে গিয়ে, যেহেতু আমাদের তো পায়ে পড়ে না, তো সেটা আমি মা মন্দিরে গিয়ে, দেখো এইটা একটু সব ঠাকুরকেই দেওয়া যাবে। তো আজকে আমি মাতারানীকে দিয়েই একটু স্প্রে করে দিলাম। বললো নিয়ে যাও, খুব সুন্দর আতরের গন্ধ। আমি সব ঠাকুরের উপরেই একটুখানি আমি দিয়ে দিচ্ছি যাতে সুগন্ধিটা ছাড়ে। আমার জগন্নাথ,
খুব সুন্দর সত্যি। আর তারপরে একটু পুজো করে ধুনো দেখিয়ে নিলাম। আমি প্রত্যেকবারই ধুনোর মধ্যে এরকম একটি করে কর্পূর দিয়ে সারা ঘরে তার ধোঁয়া আমি দেখাই। আর এই পুজো করার পরে ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ আর ধূপের গন্ধ মিলেমিশে মনটাকে একদম ভক্তিতে ভরিয়ে তোলে, মনটা অনেক শান্ত হয়ে যায়। পুজো করার পর দেখি একটা আলাদাই অনুভূতি পাই। আর তারপরেই চলে যাব রান্নাঘরে, কারণ প্রচুর কাজ বাকি পড়ে রয়েছে। সকাল থেকে খালি রাম মন্দিরে গেছি, ঘরের পুজো করেছি, কিন্তু রান্নাবান্না কিছুই সারা হয়নি। চলো এবার তাহলে আসি, এবার চলে যাব রান্নাঘরে বাকি কাজকর্ম সারতে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।